এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। জনগণকে ভোট দিতে যেহেতু দেয়নি, এদেরকেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার এই দেশের জনগণ দিবে না। যদি কেউ বলে যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের নির্বাচন করার অধিকার আছে, দল করার অধিকার আছে, আমি নো, না, নাই তাদের আপাতত। তারা এই দেশে 4টি নির্বাচন কারচুপি করেছে, 4টি নির্বাচন, ভোট করতে তারা পারবে না, যত তাদের ঐতিহ্য থাকুক না কেন। একজন মানুষ আপনার কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে, ভাইস চ্যান্সেলর হতে, সেদিন মানুষকে খুন করে, তা কী বলবেন? ভাইস চ্যান্সেলর বলবেন? খুনই বলবেন? তার কোনো রেহাই নাই। এরা হ্যাঁ আওয়ামী লীগের স্বাধীনতা আন্দোলন সংগ্রাম সমস্ত ঐতিহ্য আছে, কিন্তু সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছে। এবার পৃথিবীর ইতিহাসে একটি দেশের মধ্যে একটি সরকার এইভাবে হেলিকপ্টার দিয়ে মানুষ মেরেছে। এখন ধরেন আপনার গাজাতে মারছে ইসরায়েল, সেটা আলাদা কথা। দেশের মধ্যে হেলিকপ্টার দিয়ে তারা মানুষ হত্যা করেছে, তারা টিয়ার শেল মেরেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, আর গুলি টুলি যেগুলো সে তো করেছি, পৃথিবীর ইতিহাসে আছে। শিশু বাচ্চা, আমি তো 90 আন্দোলনকে, এটা হলো আপনার দ্বিতীয় স্বাধীনতা না, তৃতীয় স্বাধীনতা। এটা আমরা 90 সালে আমরা এর কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করেছিলাম। সেখানেও আদিফাল শাহ জাফর জানাল থেকে শুরু করে সর্বশেষ জিহাদ এবং ডক্টর মিলনের রক্তের মধ্যে দিকে আমরা অর্জন করেছিলাম। এখন কথা হলো যে এই অর্জনকে, এইবারের অর্জনকে আর বিসর্জন দেওয়া যাবে না। এই জন্য আমি আজকের এই মিডিয়া আমি বলছি, আমি আগে গতকাল আয়ে বলেছি, ফেস দ্য পিপল বলেছে, পরিষ্কার করে বলবো, যারা সে যেই হোক না কেন, যদি কেউ বলে যে আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের নির্বাচন করার অধিকার আছে, দল করার অধিকার আছে, আমি নো, না, নাই তাদের আপাতত। তারা এই দেশে 4টি নির্বাচন কারচুপি করেছে, 4টি নির্বাচন। 2008 সালে মইনু আহমেদের সেই 10% করে ভোট কেটে রেখেছিল। তার প্রমাণ হলো ভোট হয় 8টা থেকে 4টা পর্যন্ত, এক নাগালে ভোট হয়, কোনো বিরতি থাকে না। এবং এবার করলো কি, এবং এজেন্ট থাকে, 4টা পর্যন্ত ভোট হওয়ার পরে আধা ঘন্টা বিরতি। তখন এই বাক্সগুলি ঢুকে সিল মারা ভোটগুলো তারা ঢুকে দিয়ে 86% ভোট কাস্ট করেছে, যা বাংলাদেশে কিন্তু হয়নি। আর পরপর এইতেই 3টা নির্বাচন, 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালে। জনগণকে ভোট দিতে যেহেতু দেয়নি, এদেরকেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর কোনো অধিকার এই দেশের জনগণ দিবে না। কেউ যদি মনে করে থাকে, আমি দেখছি 2-1 উপদেষ্টার মধ্যে দিয়ে বলছে, আমাদের অ্যাটর্নি জেনারেল, আমরা একসাথে আমাদের দলের নেতা, তিনিও বলেছেন সরকারের কোনো সিদ্ধান্ত নেই ধরনের। আমি ছাত্র জনতাকে বলবো, এই বৈষম্যবিধি ছাত্ররা যারা জীবন দিয়েছে, কবরের মাটি এখনো শুকায় নাই, রক্তের গন্ধ এখনো কিন্তু মুছে যায়নি, এখনই তারা বলা শুরু করেছে আওয়ামী লীগের নির্বাচন শেষ করে দিয়ে। এই আওয়ামী লীগ নির্বাচন আসলে কী হবে? এত অবৈধ টাকা আছে, এত অস্ত্র আছে, এত তাদের আছে, ইলেকশন কিন্তু আমরা তাদেরকে বাজাতে পারবেন না। যদি আওয়ামী লীগ দিয়েছে বাধা, 18 সালে দিয়েছে, আমাদেরকে আহত করেছে, হেলিকপ্টার আমার আসতে হয়েছে, এই নিরপেক্ষ সরকার তো বাধা দেবে না। তো ওখানে অবৈধ টাকা নিয়ে মাঠে নেমে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেটা 90 সালে যদি আমি বা আমরা যে কোনো একজন বলতাম যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না, এই কারণে একটা সংসদ থাকা অবস্থায় তাকে ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল, মানুষ হত্যা করেছে, অর্থাৎ সেই দল নির্বাচন করতে পারবে না, তাই হতো। কিন্তু তাই যদি হয়তো 24 সাল পর্যন্ত আজকে আমাদের কষ্ট করতে হতো না। তাই আমি ছাত্রদেরকে বলবো, বৈষম্য ছাত্রদেরকে বলবো, তোমরা আওয়াজ তোলো, আওয়ামী লীগ আগামী দিনে রাজনীতি করতে পারবে না। আগামী দিন অন্তত 3-4 টার্ম তারা বাংলাদেশে কোনো ভোট করতে পারবে।